হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাহাদি হাসান উষা। যাক, কথা না বাড়িয়ে আমার মূল ঘটনা শুরু করা যাক। 2018 সালটা ছিল ঠিক 2018 সাল। শীতকালের সময় আমি প্রথম মাদ্রাসা জীবন তখন আমার শুরু। মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম গাজীপুর জানাকুর এলাকায়। গ্রামের নাম ছিল আমাদের জানাকুর। তো ওখানে দীর্ঘদিন দেখা যায়, বিশেষ করে করোনার আগ পর্যন্ত 2020-এর আগ পর্যন্ত আমি ওখানে পড়াশোনা করেছি। তারপর কোনো কারণে ওখান থেকে আমার চলে আসা। যাই হোক, কথা না বাড়িয়ে মূল ঘটনায় শুরু করা যাক। আমি সবসময় আমার আপন ফুফা তাদের বাসায় থাকতাম, মক্তবে পড়তাম মাদ্রাসায়, নুরানি যেটা আর কি বলে। তো একদিন সবসময় আমার ফুফার সাথে আমি মসজিদে যেতাম। তো ওই দিন একটু ব্যতিক্রম হয়েছিল। ওই দিন আমার ফুফা আগে মসজিদে চলে গিয়েছিল। সময়টা ছিল শীতকাল। তো ওই সময় আমি কি করব, ফজরের সময় তো উনি চলে গেছে। তো আমি একটু দেরি করে উঠছি, ওই বিদায় আমি পরে একা একা উঁচু করে আমার মতো করে আমি মসজিদে যাচ্ছি প্রস্তুতি নিয়ে। আপনার চাদর মুড়ি দিয়ে এক পিসে নিয়ে আপনার মসজিদে যে, কারণ ফজরের আগেই যাওয়া লাগে। ফজরের পর থেকে মাদ্রাসায় ক্লাস শুরু, ফজরের নামাজ ওখানে গিয়ে অ্যাটেন্ড করি। তো এখন আমার বয়সও কম, মাত্র 9 থেকে 10 বছর বয়স আমার। তো এখন হঠাৎ আমি দেখলাম যে, আচ্ছা ভালো কথা, এটা লোকেশনটা একটু বলে নেওয়া যাক। আমি যেই পথ দিয়ে মাদ্রাসায় যেতাম, ওই পথের পাশে একটা বিশাল বড় একটা মাঠ পড়ে, খেলার মাঠ আর কি এলাকার। আর মাঠের ওই পারে আবার হচ্ছে মেইন রাস্তা, ওখান দিয়ে গাড়ি চলাচল করে এই আর কি। দোকানপাট ফজরের পর সারাদিন ওখানে দোকান হয়, বিশেষ করে ফজরের পর থেকে মুরব্বিরা নামাজের পর ওখানে আড্ডা দেয়, চা পানি খায় এই আর কি। তো আমি আপনার যাচ্ছিলাম ওই পথ দিয়ে। তো তখন হঠাৎ করে আমি দেখলাম যে রাস্তা দিয়ে একটা আলো নড়ছে। তো আমি আলোটা প্রথমে দেখে মনে করছি, এরকম মনে হয়েছে আমার কাছে যে হয়তোবা এটা কি বলে, কোনো একটা হারিকেনের আলো, আগুন জ্বলছে, হারিকেনের আলো। কিন্তু পরক্ষণে মনে হলো 1-2 সেকেন্ডের মধ্যে যে না, আলোটা হারিকেনের না। কারণ আর আলোটা যত আমার দিকে আগাচ্ছে তখন দেখলাম আলোটা স্পষ্ট হচ্ছে। আর আলোটা আস্তে আস্তে একটা মানুষের শেপ ধারণ করতেছে। একটা আগুন আগুনের মতো আর কি জ্বলছে, আর ওটা মানুষের শেপ ধারণ করতেছে। আমি তো অবাক, এটা আবার কি জিনিস, জীবনও দেখি নেই। তো আমি কিছুক্ষণ ভয় পেয়ে আমার আরেক ফুফুর ওখানে বাসা, তো ওনাদের একটা লিচু গাছ আছে ওখানে। তো ওই লিচু গাছের নিচে আমি দাঁড়িয়ে আছি যে এটা আবার কি জিনিস। তো দেখলাম ওটা খুব দ্রুত আকারে আসতেছে আমার দিকে আর কি, ধেয়ে আসছে। তো আমিও এখান দিয়ে আতঙ্ক হয়ে গেছে যে কি করবো আমি, চিৎকার দিব অথবা পাল্টা দৌড়, ওটা আমি শক্তিটুকু হারিয়ে ফেলছি। তো আমি দাঁড়িয়ে রয়েছি। তো দেখলাম ওটা আসতেছে, আস্তে আস্তে দেখলাম এক সময় এটা পুরো একটা মানুষের শেপ আকৃতি ধারণ করছে। পুরো আগুনের কয়লা যেরকম জ্বলে ওটা সেরকম জ্বলছে, আর হেঁটে হেঁটে যাচ্ছে আগুনের মানুষটা। তো আমি বিস্ময়ে তাকে রয়েছে। এখন আমি কি বলবো, আমি কিছু বলার আমার শক্তি নেই আমার কিছু। আরো ছোট মানুষের সময় দোয়া দুরুদ বলতে কিছুই জানতাম না আমি।
তো এক সময় দেখলাম কি যে ওটা আমাকে কিছু না করে আমার পাশ দিয়ে চলে গেছে, এমনকি আমার দিকে, মজার কথা আমার দিকে এটা তাকায়ও নাই। তো আমি আর কিছু বলি নেই, যাই হোক। তো আমি আবার দেখতেছিলাম যে এটা যাচ্ছে কোথায়। ইভেন যেই মাঠটা মানে ওটা পাড়ি দিয়ে আসছে, ওই মাঠটা সাধারণ মানুষের পাড়ি দিতে প্রায় আহ, আহ, দুই মানে 2 থেকে 3 মিনিট সময় লাগে। এটা সাধারণ মানুষের পক্ষে, যদি একজন মানে সবল পুরুষ যদি মাঠটা যদি পাড়ি দেয়, আপনার 2 থেকে 3 মিনিট লাগবে। মুরব্বীদের আর একটু বেশি লাগতে পারে, কিন্তু ওইটা 1 মিনিটের ভিতর, বরাবর 1 মিনিট ওর থেকেও কম এই সময়ের ভিতর পুরো মাঠটা পাড়ি দিয়ে ফেলছে। তো এটা দেখে তো আমি অবাক হয়ে গেছি, কিন্তু এটা এত দ্রুত হাঁটতেছে কিভাবে। আমি ওটা পিছিয়ে পিছিয়ে যাচ্ছি, আমি মানে কি করতেছি আমি নিজেও জানি না। আমি ওটা পিছিয়ে, আরো আমি ছোট মানুষ, আমি ভালো মতো জানিও না যে এটা কি জিনিস। আমি একবার ওটা পায়ের দিকে তাকিয়ে দেখি এটা মানে মাটি থেকে 1 হাত উপর দিয়ে হাঁটছে, মানে বাতাসের ভিতর হাঁটছে আর কি। আই মিন বাতাসের ভিতর দিয়ে এটা হাঁটতেছে মাটি থেকে 1 হাত উপরে। আমি তো এটা দেখি তো আরো মানে অবাক হয়ে যাই, জিনিসটা কি। পরে দেখলাম এটা মানে আমাদের যে মানে জানাকুর মসজিদ, এই গ্রামের মসজিদের মানে দক্ষিণ পাশ দিয়ে কবরস্থান, এই কবরস্থানে এখান দিয়ে আবার পিছে আবার এলাকাও আছে, বাসাবাড়ি আছে। তো ওই ওই রাস্তা দিয়ে চলে গেছে। আর আমি মানে এখান দিয়ে আর কি মসজিদে ঢুকে গেছি। আলহামদুলিল্লাহ এটা আমার কোনো ক্ষতি করে নাই। আর এই আর কি আমি জীবনে একটা মানে ঘটনা ফেস করছি। আসসালামু আলাইকুম, আবার আপনাদের সাথে পরে ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।